আইমো ইনস্ট্যান্ট মেসেজিং এবং অডিও ভিডিও কলিংয়ের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ফ্রি মাল্টি প্ল্যাটফর্ম অ্যাপ। বিবিসির একটি তথ্যসূত্রে বর্তমানে বিশ্বব্যাপী ১৫০টিরও বেশি দেশে ২০০ মিলিয়নের বেশি মানুষ আইমো ব্যবহার করে, যার মধ্যে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য প্ল্যাটফর্মটির সবচেয়ে বড় মার্কেট। বর্তমানে অ্যাপটি মোট ২০টি ভাষায় ব্যবহার করা যায়। ঢাকা ট্রিবিউনের একটি তথ্যসূত্রে কেবল ২০২০ সালেই আইমোর বাংলাদেশি ইউজাররা ৯৬ বিলিয়ন মেসেজ এবং ২৬ বিলিয়ন অডিও ভিডিও কল করেছে। যদিও আইমোতে সাইন আপ এবং মেসেজিং ও অডিও ভিডিও কলের মতো বেসিক সার্ভিস ব্যবহারের জন্য কোনো প্রকার চার্জ করা হয় না। তাহলে এই মেসেজিং প্ল্যাটফর্মটি আদতে কিভাবে আয় করে? সালে টেক এনথুজিয়াস্ট দুই ভাই র্যালফ এবং জর্জেস হ্যারিকের হাত ধরে ইউএসের ক্যালিফোর্নিয়াতে একটি ওয়েব বেসড ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে আইমো যাত্রা শুরু করে। এর আগে জর্জ হ্যারিক ১৯৯৯ থেকে গুগলে কাজ করেছিলেন এবং র্যালফ হ্যারিক ওরাকেলে কর্মরত ছিলেন। গুগলে থাকাকালীন জিমেইল, পিকাসা, গুগল টক, অ্যাডসেন্স এবং অ্যাডওয়ার্ডস অনলাইনের মতো প্রজেক্টগুলোর সাথে জড়িত থাকার ফলে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ওপর জর্জেস বেশ এক্সপিরিয়েন্সড ছিলেন। গুগলে চাকরির সুবাদে জর্জেস ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী ছিলেন এবং তার ভাইকে উৎসাহিত করেন একটি ইউজার ইন্টারফেসের অধীনে মাল্টিপল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন ব্যবহার করতে সক্ষম এমন একটি ওয়েব বেসড অ্যাপ ডেভেলপ করতে। সে সময়ে মেসেজিং সার্ভিসগুলো শুধুমাত্র উইন্ডোজ এবং ম্যাক ওএসের জন্যই ডেভেলপ করা হতো, ফলে লিনাক্স অপারেটিং সিস্টেমের ইউজাররা ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসগুলো অ্যাক্সেস করতে পারত না। মূলত অপারেটিং সিস্টেম যাই থাকুক না কেন, ইউজাররা যেন একটি প্ল্যাটফর্ম থেকেই সকল ধরনের ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন, সেজন্যই আইমোকে একটি ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে ডেভেলপ করা হয়েছে। কিন্তু আইমো এমন একটি ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার ছিল যা সব ওএস ইউজার আইমোর পাশাপাশি অন্যান্য থার্ড পার্টি মেসেজিং প্ল্যাটফর্মগুলো অ্যাক্সেস করতে পারত। এরপর তারা ধীরে ধীরে ওয়েব ভার্সনের মতো আইমোর মোবাইল অ্যাপও ডেভেলপমেন্টের কাজ করতে থাকেন এবং অ্যাপটিতে ফেসবুক মেসেঞ্জার, ইয়াহু মেসেঞ্জার, গুগল টক, জ্যাবার এবং স্কাইপের মতো জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মগুলো ব্যবহারের সুযোগ অ্যাড করেন। ২০১০ সালে $10.৩ মিলিয়ন সিরিজ এ রাউন্ড ফান্ডিং এবং ২০১৩ সালে কো-ফাউন্ডার জর্জ হ্যারিকের কাছ থেকে $13.৩ মিলিয়ন সিরিজ বি রাউন্ড ফান্ডিং পায় আইমো। একই বছরে আইমো একটি ব্রডকাস্টিং ফিচার লঞ্চ করেছিল, যেখানে একটি নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল লোকেশনের মধ্যে থাকা ইউজাররা একে অপরের সাথে পাবলিকলি চ্যাট করতে পারে। ২০১৩ সালের মধ্যে আইমো দৈনিক ৫০ মিলিয়ন মেসেজ, ৭.৫ লক্ষ ভিজিট এবং মোবাইলে ৭ মিলিয়ন ডাউনলোড রেকর্ড করেছে। পরের বছর আইমো একটি মাল্টি প্ল্যাটফর্ম ভিডিও কলিং সার্ভিস চালু করে। যদিও ২০১৪ সালের মার্চ মাসে আইমো সকল থার্ড পার্টি ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের সাপোর্ট বন্ধ করার ঘোষণা দেয় এবং নিজেদের ইনস্ট্যান্ট মেসেজিং ও কলিং ফিচারের দিকে ফোকাস করতে থাকে। ২০১৮ সালে কোম্পানিটি ৫০০ মিলিয়ন ডাউনলোডের মাইলস্টোন অতিক্রম করে। জুম ইনফো এর মতে ২০২১ সালের সেকেন্ড কোয়ার্টারে কোম্পানিটি বিশ্বব্যাপী $৫.৯ মিলিয়ন আয় করেছে। ১৪ বছরের যাত্রায় আইমো ইনস্ট্যান্ট মেসেজিং ও কলিংয়ের পাশাপাশি গ্রুপ কল সহ যে কোনো ধরনের ফাইল ট্রান্সফার করার সুযোগ দিচ্ছে। আইমোতে সর্বোচ্চ ১০ জিবি ফাইল ট্রান্সফার করা যায়। একটি মাল্টি প্ল্যাটফর্ম ইনস্ট্যান্ট মেসেজিং হিসেবে যাত্রা শুরু করলেও আইমো ধীরে ধীরে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। চ্যাটরুম ফিচারটির মাধ্যমে আইমো একই দেশের ভিন্ন ভিন্ন লোকেশনে বসবাস করা ইউজারদের কানেক্ট করিয়ে দিচ্ছে, যা আইমোর কম্পিটিটর হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ভাইবারের মতো প্ল্যাটফর্ম থেকে আইমোকে ডিফারেন্সিয়েট করেছে। এছাড়াও আইমোতে স্ট্রিমিং ফিচারটির মাধ্যমে অনেকেই আয়ও করতে পারছে। ইন্টারন্যাশনালি পেজ বাইটস ইনক আইমো অপারেট করলেও পেজ বাইটস মূলত সিঙ্গুলারিটি আইএমের একটি সাবসিডিয়ারি। অন্যদিকে ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটি ফাইলিং অনুযায়ী সিঙ্গুলারিটি আইএম মূলত ওয়াইওয়াই ব্র্যান্ডের একটি সাবসিডিয়ারি। ওয়াইওয়াই ব্র্যান্ডটি মূলত চাইনিজ ইন্টারনেট বেসড সার্ভিস দেওয়া প্রতিষ্ঠান জয় ইনকর্পোরেটেড, যেটি আইমো এবং বিগো লাইভের মতো বেশ কয়েকটি ভিডিও বেসড লাইভ স্ট্রিমিং ও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম অপারেট করে থাকে। বাংলাদেশে ইনস্ট্যান্ট মেসেজিং এবং যোগাযোগের মাধ্যম হিসেবে আইমো বহুল জনপ্রিয় এবং ব্যবহৃত একটি প্ল্যাটফর্ম। ক্রাঞ্চ বেস তথ্যসূত্রে আইমোর বিশ্বব্যাপী সাইট ট্রাফিকের প্রায় ৩০% সাইট ট্রাফিক নিয়ে টপে আছে বাংলাদেশ। বিবিসি বাংলার এস্টিমেশন সূত্রে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে আইমো অ্যাপটি ৩৭০ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। ঢাকা ট্রিবিউনের একটি রিপোর্ট সূত্রে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে আইমোর মাধ্যমে প্রতিদিন প্রায় ১৫০ মিলিয়ন বার ফ্রি কল, ছবি এবং মেসেজ করা হয়।
গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার মিস্টার সোলাইমান আলমের মতে বাংলাদেশে আইমোর এমন জনপ্রিয়তার পেছনে উল্লেখযোগ্য কারণ হচ্ছে দুর্বল ও আনস্টেবল ইন্টারনেট এবং লো ডেটা কস্টে অ্যাপটির স্মুথলি ইউজিং অ্যাবিলিটি। আইমোতে মেসেজ কম্প্রেসড হয়ে যাওয়ার ফলে অপেক্ষাকৃত দুর্বল ইন্টারনেট কানেকশনেও স্টেবল কানেক্টিভিটি মেইনটেইন করতে পারে। বাংলাদেশের মোবাইল ইন্টারনেট স্পিড বিশেষ করে গ্রামাঞ্চলগুলোতে বেশ উইক ও আনস্টেবল, যার ফলে বাংলাদেশে এই প্ল্যাটফর্মটির অনেক বেশি ইউজার রয়েছে। বাংলাদেশে আইমোর জনপ্রিয়তার পেছনে সেকেন্ড ফ্যাক্টরটি হচ্ছে মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণে বাংলাদেশি প্রবাসী শ্রমিক বসবাস করে। মধ্যপ্রাচ্যে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম, ভাইবার সহ সকল ধরনের ভিওআইপি কলিং নিষিদ্ধ হলেও আইমোর মাধ্যমে অডিও ও ভিডিও কল করা যায়। এছাড়া অন্যান্য অ্যাপগুলোর তুলনায় আইমোর ইন্টারফেস বেশ সহজ, যার ফলে আইমো মধ্যপ্রাচ্যে প্রবাসীদের কাছে পপুলার, আর তাই তাদের ফ্যামিলি মেম্বাররাও দেশে আইমো ব্যবহার করে। আইমো মূলত 4টা সোর্স থেকে রেভিনিউ জেনারেট করে, যা হলো ডেটা সেলিং, অ্যাডভার্টাইজমেন্টস, প্রিমিয়াম সার্ভিসেস ও ইন অ্যাপ পারচেজ। অ্যাপ্লিকেশনটি কল লগ ডেটা, আইপি অ্যাড্রেস, কুকিজ, লোকেশন, চ্যাটিং হিস্ট্রি, ইউজার সেটিংস বা সমষ্টিগত ইউজার ডেটা যেমন ডেমোগ্রাফিক সংখ্যা, লেনদেনের সংখ্যা এবং ইমেইলের মতো মূল্যবান ইউজার ইনফরমেশনগুলো সংগ্রহ করে। এ ধরনের তথ্য প্ল্যাটফর্মটি বিভিন্ন থার্ড পার্টির কাছে সেল করে। আইমোর আরেকটি উল্লেখযোগ্য আয়ের উৎস হচ্ছে থার্ড পার্টি অ্যাডভার্টাইজমেন্ট দেখানো। অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলোর মতোই আইমো তাদের প্ল্যাটফর্মে টার্গেটেড অ্যাড রান করে থাকে। আর এই বিজ্ঞাপনগুলো চ্যাট হিস্ট্রি লিস্ট, ডায়ালিং স্ক্রিন এবং অ্যাপের অন্যান্য স্থানে দেখানো হয়। বিজনেস, ব্র্যান্ড এবং যে কারো জন্যই আইমো অ্যাডস নামে আলাদা অ্যাপ্লিকেশন রয়েছে, যার ব্যবহার করে আইমো ইউজারদের অ্যাড দেখানো যায়। অ্যাপ্লিকেশনটিতে কোনো ব্যক্তি বা বিজনেস তাদের পণ্য বা সার্ভিসের লিঙ্ক অ্যাটাচ করে টার্গেট অডিয়েন্স এবং বিজ্ঞাপনের জন্য বাজেট সিলেক্ট করতে পারে। আইমো ইউজারদেরকে সাবস্ক্রিপশন ফির বিনিময়ে প্রিমিয়াম সার্ভিসও অফার করে থাকে। ইউজাররা প্রিমিয়াম সার্ভিসে সাবস্ক্রিপশন করলে 25 জিবি ক্লাউড স্টোরেজ ও নো অ্যাড সার্ভিসের মতো সুবিধা উপভোগ করতে পারবে। আইমো ইউজারদের বিভিন্ন মেয়াদের সাবস্ক্রিপশন ফি, যেমন 1 মাসের প্রিমিয়াম সার্ভিসের জন্য প্রায় $1 এবং 1 বছরের জন্য $10 চার্জ করা হয়। সাবস্ক্রিপশন ফি ছাড়াও আইমো তাদের ইউজারদের জন্য বিভিন্ন ভার্চুয়াল আইটেমও অ্যাড করেছে। ইউজাররা ইন অ্যাপ পারচেজের মাধ্যমে ডায়মন্ড কিনতে পারেন। পরবর্তীতে আইমোর প্রিমিয়াম সার্ভিস, প্রিমিয়াম স্টিকার অথবা অন্য কোনো ইউজারকে গিফট পাঠাতে কিংবা লাইভ স্ট্রিমার হোস্টদের গিফট পাঠাতে এসব ডায়মন্ড ব্যবহার করতে পারেন। আইমো ক্রমাগত তাদের প্ল্যাটফর্মটিতে নতুন নতুন ফিচার যোগ করে চলছে, যেমন 2020 সালের নভেম্বর মাসে প্লে টুগেদার নামে ফিচার অ্যাড করে, যা ইউজারকে তাদের পরিবার এবং বন্ধুদের সাথে একটি স্ক্রিন শেয়ারের মাধ্যমে সিনেমা দেখা কিংবা গান শোনার জন্য একটি গ্রুপে ইনভাইট করার সুযোগ করে দেয়। অন্যান্য অ্যাপ থেকে আইমোর সবচেয়ে বড় সুবিধা হলো অ্যাপটির ইজিয়ার ইউজার ইন্টারফেস, এবং ইউজাররা একে অপরের সাথে খুব সহজেই কানেক্টেড হতে পারে বলে সোশ্যাল মিডিয়া হিসেবে অ্যাপটি এত পপুলারিটি পেয়েছে।